নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। প্রতিবাসী বিরোধী যারা আমার মনে হয় দীর্ঘদিনে এই রাস্তার যে দাবি ছিল সেটা আমরা মেটাতে পেরেছি, যার জন্য আজকে এই অনুষ্ঠান এখানে প্রতিবারী পৌরসভার পৌর প্রধান কিন্তু মাত্র উপস্থিত আছেন, আছেন স্বপনদা এই ওয়ার্ডের পৌর সদস্য। সত্যি কথা বলতে কি 18 নম্বর ওয়ার্ড প্রতিবারী পৌর এলাকার যে বড় ওয়ার্ডগুলো আছে তার মধ্যে অন্যতম। প্রথম আমি যখন চেয়ারম্যান হয়ে আসি, আমি যখন 18 নম্বর ওয়ার্ডটা ঘুরে দেখছি, তখন আমার নিজের সত্যি কথা যে একটা দেখে মনে হয়েছিল যে এত বড় ওয়ার্ড, যেটা দীর্ঘদিন মানুষ বাস করছে না। কারণ মূলত আমাদের দিল্লি রোডের এপার বা দিল্লি রোডের সংলগ্ন যে ওয়ার্ডগুলো আছে, যেগুলো ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, সেগুলো বড় হচ্ছে, সেগুলোর কবিতা আমি মন্ত্রীর কাছে, মন্ত্রী বৃহস্পতিবার করে নগর উন্নয়নে বসে, সেইখানে মন্ত্রীর সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট করে চেয়ারম্যানদের যেতে হয়। সেই চেয়ারম্যানদের টাইম দেয় 1 মাস 1.5 মাস পরে। কিন্তু আমার যখনই প্রয়োজন হয় যে মন্ত্রীর সাথে নগর উন্নয়নে দেখা করতে হবে, আমি তখনই আমার বন্ধুকে বলি যে এই বৃহস্পতিবার যাবো, তুই ফাঁকা থাকিস। ওর যত কাজই থাকুক, কলকাতায় কোনো মিটিংয়ে গেলে ও বলে আমি মিটিংয়ে যাচ্ছি, তুই চলে আসবি, আমি ওইখানে নগর উন্নয়নে চলে যাবো। ও যেহেতু বিধায়ক, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না মন্ত্রীর সাথে দেখা করতে গেলে, তাই ওর সাথে আমিও মন্ত্রীর সাথে দেখা করে নিই এবং যা যা দাবি আছে সেই দাবিগুলো মন্ত্রীর কাছে রাখি। আর একটা স্পেশাল ফান্ডের আমরা এস্টিমেট করেছি 18 নম্বর ওয়ার্ডে আছে, কাছেই একটা রাস্তা আছে, পাতা রাস্তা, তার সাথে আরো কয়েকটা রাস্তা দিয়েছে, ভেটিং হয়ে গেছে। সোমবার দিন পাবো, আমার মঙ্গলবার দিন ডিওসি আছে, ওইটাকে ডিওসি করে আমি আরেকটিতে তুলে দেবো এবং মসজিদ থেকে আমরা দুজনে মিলে একান্ত আহ্বান নাগরিক বন্ধুদের সামনে দাঁড়িয়ে নতমস্তকে আজ আমাদের বিশিষ্ট দুই মানুষকে বরণ করে নিলেন আপনারা। মাননীয় বিধায়ক অরিন্দম ভূঁই মহাশয় উপস্থিত আছেন, দক্ষ প্রশাসক পৌর প্রধান কিন্তু মাহাতো উপস্থিত আছেন, আর তার সাথে আছি আপনি। কেন্দ্রীয় বঞ্চনার পরেও দেখা যাচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে তথা চাপদানির বিধায়ক অরিন্দম ভূঁইকেও দেখা গেল, সেখানে আপনাদের 18 নম্বর ওয়ার্ডে একটা উন্নয়নের কাজ, রাস্তা পাকা হলো। কি বলবেন, কতদিন পরে? মোটামুটি 45 বছর পরে এই রাস্তা আজকে কংক্রিটের হয়েছে এবং আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটেছে। এই রাস্তাটা সম্পূর্ণ কাঁচা ছিল, মাটির রাস্তা যেটা বলে, সেই মাটির রাস্তা ছিল।